আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আপনাদের সকলকে স্বাগত। আমি খালেদা আক্তার বিলকিস, আমি আপনাদের নার্সারি শ্রেণীর শিক্ষক। আজ আমি আপনাদের কি ক্লাস নিব বাবুরা? বাংলা ক্লাস নিব, তাই না? বাংলা ক্লাস শুরুর পূর্বে আমরা কি করি, প্রতিদিনের মতো একটা ছড়া করব। আমরা একটা ছড়া দিয়ে আমাদের ক্লাসটাকে শুরু করি। আমাদের ছড়ার নাম ময়ূর নাচে। ছড়ার নাম ময়ূর নাচে। মেঘ গুড়গুড় মেঘলা দিনে ময়ূর ডাকি কিকা, সবাই লুকায় ঘরে কোণে ময়ূর নাচে একা। আপনারা প্রত্যেকে ভালোভাবে ছড়াগুলো অভিনয় করার চেষ্টা করবেন। সেই সাথে ছড়া করার পর ছড়ার সাথে যে প্রশ্নগুলো থাকে আমরা সেটার মধ্যে দিয়ে দিই, সেগুলো আপনারা পড়বেন এবং ভালোভাবে প্র্যাকটিস করবেন, চর্চা করবেন, বলবেন, সবসময় বলবেন, তাহলে আপনাদের প্রশ্নের উত্তরগুলো মনে থাকবে। চলেন আমরা ক্লাসে চলে যাই। আমাদের আজকের যে ক্লাস আছে বা শিটে যে বিষয়গুলো আছে সেগুলো প্রথমে যেটা থাকে কি, শব্দ লেখা, তাই না? আমাদের প্রথমে আমরা শব্দ দিয়ে শুরু করি। আজকে কি কি শব্দ লিখবো আমরা একটু দেখি, কি কি শব্দ লিখবো। আজকে আমাদের প্রথমে আছে নিচে, দেখেন নিচের বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ গঠন করুন। কি কি বর্ণ আছে? রস্বই আছে, ট আছে, ম আছে, ড আছে। তাহলে রস্বই দিয়ে আমরা কি শিখেছি? রস্বইতে আমরা শিখেছি ইট। এখানে আমরা ইট শব্দটি বানান করে লিখব। রস্বই ট ইট, রস্বই ট ইট। তারপরে দেখেন ও আছে, ও দিয়ে কি লিখবো? ওতে আমরা শিখেছি রং। ওতে রং। অনেকে অবশ্য ব্যাং লিখেন, ব্যাং লিখলেও হবে, কিন্তু আপনারা রংটা অনেক সোজা। আমরা লিখবো ওতে রং। রং লিখতে পারি, সং লিখতে পারি, ঢং লিখতে পারি, ঠিক আছে? টতে কি লিখবো? টিয়া। টতে টিয়া। দেখেন টতে আমি আগে লিখি টিয়া। টয় রস্বই, ট দিয়ে রস্বইকার, তারপরে অন্তঃস্থয়ে আকার, টিয়া। টিয়া পাখির ঠোঁটটি কেমন? লাল। টিয়া পাখির ঠোঁটটি লাল। ডতে কি হবে? ডতে আমরা লিখবো ডালা। ডতে লিখবো ডালা। ডালা ভরে কি তুলি? ফুল তুলি। ড আকার, ল আকার, ডালা। এবার আমি আরেকবার একটু পড়ি, আপনারা একটু আমার সাথে সাথে পড়েন। রস্বইতে ইট, রস্বই ট ইট, রস্বই ট ইট। ওতে রং, র ও রং, র ও রং। টতে টিয়া, টয় রস্বই অন্তঃস্থয়ে আকার, টিয়া। টয় রস্বই অন্তঃস্থয়ে আকার, টিয়া। ডতে ডালা, ড আকার, ল আকার, ডালা। আপনারা এইগুলো যখন পড়বেন, বানান করে পড়বেন, সেই সাথে এই যে একটু আগে আমি কিন্তু বললাম, খেয়াল করেছেন কিনা, ডতে ডালা, ডালা ভরে কি তুলি? ফুল তুলি। এই যে ছড়াগুলো আছে, ছড়াগুলো বলবেন, মুখে মুখে বলবেন, তাহলে আপনাদের বলতে বলতে মুখস্থ হয়ে যাবে। এবার আমরা 2 নম্বরে দেখি কি আছে। নিচের বর্ণগুলো থেকে স্বরবর্ণ উপরের ছকে এবং ব্যঞ্জন বর্ণ নিচের ছকে লিখুন। স্বরবর্ণগুলো উপরের ছকে এবং ব্যঞ্জন বর্ণগুলো নিচের ছকে লিখুন। তাহলে কি কি বর্ণ আছে আমরা প্রথমে দেখে নেই। দীর্ঘই আছে, ভ আছে, রস্বও আছে, অন্তঃস্থ আছে, এ আছে, ঢয় শূন্য র। তাহলে এখানে স্বরবর্ণ কোনগুলো? আমি যদি একটু দাগ দিয়ে নিই, দীর্ঘই, তারপরে রস্বউ, তারপরে এ, এগুলো হচ্ছে স্বরবর্ণ। আমি দেখেন নিচে ছোট্ট করে দাগ দিলাম। তাহলে প্রথমে আমরা কি দীর্ঘইটাকে কি লিখবো? ওপরের ছকে। স্বরবর্ণ আছে, ওপরের ছকে লিখবো। দেখেন আমরা দীর্ঘইটাকে উপরের ছকে লিখলাম, দীর্ঘই। তারপরে কি আছে? ভ আছে, ভটা ব্যঞ্জন বর্ণ, তাহলে নিচের ছকে লিখবো। ভকে আমরা নিচের ছকে লিখে দিব। তারপরে দেখেন আছে রস্বউ। রস্বউটা স্বরবর্ণ, যেহেতু এটাকে লিখবো উপরের ছকে, এইভাবে করে। তারপরে আছে অন্তঃস্থ জ। অন্তঃস্থ জটা কোথায় লিখবো? অন্তঃস্থ জটাকে লিখবো নিচের ছকে। অন্তঃস্থ জটা কি বর্ণ? ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ সবসময় আমরা দেখেন নিচের ছকে লিখছি। খেয়াল করবেন, অনেকে স্বরবর্ণগুলো উপরের ছকে লেখার কথা সেখানে না লিখে নিচে লিখে ফেলে। একটু খেয়াল করতে হবে এই বিষয়গুলোকে। তারপরে আছে কি এ। এটাকে কোথায় লিখবো? উপরের ছকে, এই যে এভাবে করে লিখবো। তারপরে ঢয় শূন্য র, এখানে দেখেন ঢয় শূন্য র। তাহলে আমাদের ওপরে স্বরবর্ণে কি কি হলো? দীর্ঘই হলো, রস্বও হলো, এ হলো, তাই না? তারপরে ব্যঞ্জন বর্ণের ক্ষেত্রে হলো ভ, অন্তঃস্থ জ আর ঢয় শূন্য র। দুইটা 1 এবং 2 নম্বর আইটেম দেখেন আমাদের লেখার যেগুলো বিষয় ছিল করে ফেলেছি। এবার 3 নম্বর। 3 নম্বরে আমাদের কি আছে? নিচের কার চিহ্ন দিয়ে 2টি শব্দ লিখুন। কি কার আছে? ও কার।
কি কার দেখেন তো আরেকবার, ওকার। তাহলে আমরা ওকার দিয়ে কি লিখবো, বন লিখবো। প্রথমে বন লিখবো, ব ওকার, ব ওকার দন্ত ন, বোন। এই যে এভাবে করে বোন। তারপর আরেকটা শব্দ লিখতে পারি চোখ, চ ওকার, চ ওকার খ, চোখ। তাহলে আমাদের কিন্তু দেখেন ওকার দিয়ে দুইটি শব্দ লেখা হয়ে গেল, বন হলো, চোখ হলো। ব ওকার দন্ত ন বন, দন্ত ন বন, আর আরেকটা হলো চোখ, চ ওকার খ, চোখ। এবার আমরা 4 নম্বরে দেখি কি আছে। 4 নম্বরে আছে পরের লাইন লিখুন। পরের লাইনে এখানে আছে কি ত, থ, দ, ধ, দন্ত ন। তারপরের লাইনটা কি হবে সেটা আমরা লিখবো। একটা লাইনে কিন্তু আমি বারবার করে বলেছি 5টি বর্ণ থাকবে, খেয়াল করবেন। 1 2 3 4 5, আমরা কিন্তু 6টি লিখবো না। সেক্ষেত্রে আমরা এখানে 5টি বর্ণ লিখবো। দন্ত ন, তারপরে কি হবে দন্ত ন, এরপরে হচ্ছে প, প, ফ, ব, ভ, ম, ম। ঠিক আছে, তাহলে আমাদের কি হলো, আমি একটু পড়ি যদি আরেকবার। ত, থ, দ, ধ, দন্ত ন। তারপরে কি হলো প, ফ, ব, ভ, ম। এভাবে করে করে আমরা লিখবো। ময়ের পরে কিন্তু আর কোনো বর্ণ এখানে লেখা যাবে না। আপনারা এই বিষয়টাও খেয়াল করবেন। আর লেখাগুলো অবশ্যই ঘরের মধ্যে লিখতে হবে। শব্দগুলো যেগুলো লিখলাম সেগুলো ঘরের মধ্যে লেখার চেষ্টা করবেন। আর লেখাগুলো সুন্দর হতে হবে। যেহেতু বাসায় লিখছেন আপনারা একটু সময় নিয়ে লিখবেন। আর আরেকটা জিনিস করবেন, যদি মনে হয় যে এটা একটু লেখা খারাপ হচ্ছে বা কোনো কিছু হচ্ছে, আপনারা অবশ্যই ইরেজ করবেন। ইরেজ করে সুন্দর করে লিখবেন। এবার 5 নম্বর। 5 নম্বরে কি, দাগ টেনে শব্দের সাথে বর্ণের মিল করুন। আমি এই মিল করার ক্ষেত্রে আমরা প্রত্যেকে কি করি, একটা স্কেল ব্যবহার করি, তাই না বাবুরা? এখানেও একটা স্কেল ব্যবহার করব। তবে আমরা দেখে নেই কি কি শব্দ আছে। নদী আছে, ষাঁড় আছে, কড়ি, ময়না, অংশ। আর বর্ণ কি কি আছে, মূর্ধন্য স, দন্ত ন, অন্তস্থ অ, অনুসার, ঢয় শূন্য র, ঢয় শূন্য র। তাহলে এখানে আমাদের কোনটা থেকে কোনটা হবে। আমি কিন্তু ছোট স্কেল নিই, স্কেল নিলাম। এই যে এরকম একটা ছোট মিল করার জন্য দেখেন, নদী, নদী কিসে হবে, দন্ত ন, দন্ত নতে নদী। দন্ত ন দেখেন এই যে নিচের দিকে আছে, মূর্ধন্য স তার নিচে। এখানে আমরা এইভাবে স্কেলটা ধরে এই দন্ত নয়ের সাথে বর্ণের সাথে শব্দটাকে এরকম করে মিল করে দিব। স্কেলটা ধরবেন এই জন্য যাতে আপনাদের লাইনটা সোজা থাকে। যদি পেন্সিল দিয়ে করেন লাইনটা বাঁকা হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। ষাঁড়, ষাঁড় কোথায় হবে, মূর্ধন্য সাথে ষাঁড়, মূর্ধন্য সাথে ষাঁড়। ষাঁড় দিয়ে ছড়া বলেন তো আপনারা, দেখি মুখস্থ আছে কিনা। ষাঁড় ছুটছে গহীন বনে, ষাঁড় ছুটছে গহীন বনে, এভাবে করতে হবে। কড়ি, কড়ি কি দিয়ে কি করব, বল কিনবো, কড়ি দিয়ে কিনবো বল। ঢয় শূন্য রতে কড়ি। এই যে এখানে আমরা ঢয় শূন্য রথ সাথে এই যে কড়ি যে শব্দটা আছে তার সাথে এইভাবে সুন্দর করে মিল করে দেব। আপনারা প্রত্যেকেই লক্ষ্য করবেন এবং লাইনগুলো সোজা করার চেষ্টা করবেন। ময়না, ময়না কিসে হবে, অন্তস্থ অ, অন্তস্থ অতে ময়না, ময়না পাখি কথা কয়। এইভাবে করে আমরা বর্ণের সাথে শব্দের মিল করবো। হংস, হংস ভাসে কোথায়, দিঘির জলে। এই যে এখানে অনুসার, অনুসার হংস, আমরা হংসর সাথে এটা মিল করে দিব বর্ণের সাথে শব্দ। তাহলে আপনারা দেখলেন তো আমাদের যে 1 2 3 4 5 যেগুলো আমরা লিখবো, লেখার যে আইটেমগুলো ছিল সেগুলো প্রত্যেকটা কিন্তু আমরা লিখে ফেলেছি। আমি আশা করছি আপনাদেরও লেখা হয়ে গেছে আমার সাথে সাথে। এবার আমরা মৌখিক, মৌখিকে দেখবো আমাদের হচ্ছে কি কি আছে। মৌখিকে প্রথমে 1 নম্বরে আছে যেটা আমাদের বানান পরিচয়। আমরা কিন্তু অনেক শব্দ মুখস্থ করেছি, তাই না? আমরা অনেক শব্দ, দ্বিতীয় সাময়িক সিলেবাস কিন্তু আমরা কমপ্লিট করেছি। এখানে সিলেবাসে দেখেন আমরা অনেক কারচিহ্ন দিয়ে শব্দ পড়েছি, সেই সাথে আমরা বর্ণ দিয়ে পড়েছি, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ দিয়ে। এখানে দেখেন যে শব্দগুলো দেওয়া আছে কারচিহ্ন, কূপ আছে, গৃহ আছে, বৈঠা আছে, দৌড় আছে, তাই না? তাহলে আমরা কূপ, কূপ বানান করি ক দীর্ঘ ক, কূপ, ক দীর্ঘ ক, কূপ। গৃহ, গয়রি হ, গৃহ, গয়রি হ, গৃহ। বৈঠা, ব ঐকার ঠ আকার, বৈঠা, ব ঐকার ঠ আকার, বৈঠা। দৌড়, দ ঔকার ঢয় শূন্য র, দৌড়।
তাহলে এইভাবে করে বানানগুলো কিন্তু মুখস্থ করে নিতে হবে। আপনাদের বানান অনেক সময় দেখা যাচ্ছে যে আপনারা কাটছিলগুলো ভুলে ভুলে যাচ্ছে। আপনারা যদি বারবার করে বানানগুলো দেখেন রিকারটা বা দীর্ঘকারটা, তাহলে সেক্ষেত্রে আপনাদের বিষয়গুলো অনেক বেশি মনে থাকবে। নিচে সব প্রশ্নগুলোর উত্তরগুলো, এই যে এখন যে প্রশ্নগুলো করবো এই প্রশ্নগুলোর উত্তর আমার সাথে সাথে আমি বলবো, আমার সাথে সাথে আপনারাও বলার চেষ্টা করবেন। কতে কি আছে? কি ঘোরে হাতের জোরে। কি ঘোরে হাতের জোরে? যাতা ঘোরে। যাতা ঘোরে হাতের জোরে। খ নম্বরে আছে কোন মাসে নামলো ঢল? আষাঢ় মাসে নামলো ঢল। কোন মাসে নামলো ঢল? আষাঢ় মাসে নামলো ঢল। গতে কি হবে? কে খেলে আপন মনে। কে খেলে আপন মনে? শিশু খেলে আপন মনে। এভাবে করে করে আমরা প্রত্যেককে আমরা কি করব? প্রত্যেকটি বর্ণের সাথে সাথে শব্দ এবং ছড়াগুলো মুখস্থ করে ফেলবো। ঠিক আছে? আর আমাদের যেহেতু আগামী 29 তারিখ থেকে দ্বিতীয় সাময়িক পরীক্ষা হবে, আমরা বাসায় থাকবো, সাবধানে থাকবো, সেই সাথে তৃতীয় সাময়িকের পরীক্ষার প্রস্তুতি নেব। দেখা হবে পরবর্তী ক্লাসে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।